একটা আপু আমাকে বলেছিল বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার জন্য একটা গিফট বানিয়ে দেখাতে। তো কি বানিয়ে দেওয়া যায় সেটা নিয়ে ভাবছিলাম। আর নর্মালি তো সবাই গিফট কার্ড, চকলেট এগুলাই দেয়। তো আমি ভাবছিলাম একটু ইউনিক কিছুই করি। কি বানিয়েছি সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করি। হ্যালো, দিস ইজ মাওয়া ফ্রম অ্যাক্টিভিটি বাই মাওয়া। আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিওর প্রথমে দেখেছো আমি মাস্কিং টেপ আর তার নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এই যে মোটা মাস্কিং টেপ আছে না, ওইটা ইউজ করেছি। এইটার প্রাইস আমার কাছে নিয়েছিল 40 থেকে 50 টাকার মতো। আর এই মোটা তারগুলা 50 টাকা দিয়ে পাবা। আমি এগুলার প্রাইস বলে দিচ্ছি কারণ অনেকে কমেন্টে জানতে চাও, তাই আগে থেকে বলে দিচ্ছি। আর এখানে আমি ফেব্রিক্রিলের ইয়েলো অ্যান্ড গ্রিন কালারটা ইউজ করছি। কালারগুলা মূলত ফেব্রিকে ইউজ করে, তবে আমার কাছে আর কোনো কালার নাই, তাই আমি এগুলা ইউজ করছি। চাইলে এখানে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। এখানে বাড়তি কথা বলতে বলতে তো আমি এখানে কি করেছি সেটাই আর এক্সপ্লেন করা হয়নি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবা, কারণ আমি প্রত্যেকটা স্টেপই খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করেছি। তো ভিডিওর এতটুকু পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখানে অনেকগুলা পাতা বানিয়ে নিয়েছি। ও পাতা দিয়ে কি করা যায়, পাতা দিয়ে তো গাছই বানা যায়, তাই না? তো এখানে আমি গাছই বানাবো আজকে। আমি এরকম লম্বা করে 4-5টার মতো তার কেটে নিয়েছি। এরপর পাতাগুলাকে আমি মাস্কিং টেপ দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। আর এখানে পাতাগুলা পেঁচানো একটু ট্রিকি, তোমরা ভালোভাবে ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবা। একটার অপোজিটে আরেকটা এইভাবে বসে আমি তারগুলাকে পেঁচিয়েছি। আর আমার কাছে মনে হয় গাছের চেয়ে বেস্ট কোনো গিফট হইতে পারে না। আর তোমরা যদি রিয়েল গাছ দিতে চাও আর কি, তাহলে এটার তো আবার যত্ন করতে হবে। আর্টিফিশিয়াল দিলে এটার আর যত্ন করার ঝামেলা নাই। একটু কষ্ট করে বানিয়ে যদি তুমি এটা গিফট করো না, তাহলে তোমার ফ্রেন্ড খুবই সারপ্রাইজ হয়ে যাবে। আর যতবারই এটার দিকে চোখ যাবে ততবারই তোমার কথা মনে পড়বে। তো আমি তো সাজেস্ট করব বেস্ট ফ্রেন্ডকে যদি দিতে চাও তাহলে এরকম ট্রে বানিয়ে দিতে পারো। আর এরকম মিনিয়েচার প্লান্ট গুলা রিডিং টেবিলে রাখলে খুবই সুন্দর লাগে। পড়ার পরিবেশটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে তোলা যায় তাহলে পড়াতেও খুব মনোযোগ দেওয়া যায় আর কি। আমার আবার কোনো কিছু অগোছালো একদমই পছন্দ না। আমি ট্রাই করি সবকিছু খুব ভালোভাবে পরিপাটি করে রাখার। তো আমি এখানে গাছটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। ও গাছটাকে রাখার জন্য তো একটা টব বানাইতে হবে। তো টব খুঁজতে গিয়ে আমার চোখ পড়লো আমার ভাগ্নির এই ভাঙাচোরা পটটার উপর। আর জানোই তো ক্রাফটারদের জন্য ভাঙাচোরা কোনো ফ্যাক্ট না, তারা ভাঙাচোরা সবকিছুকে আবার নতুন করে রিসাইকেল করতে পারে। এটা অনেক বড় হয়ে যাচ্ছিল দেখে আমি এটাকে আবার কেটে নিয়েছি, একটু ছোট করে নিয়েছি। তো এরপর যে ভাঙা অংশগুলা ছিল ওইগুলাতে আমি স্কচ টেপ দিয়ে এরকম করে নিচ্ছি। যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখেছো ভিডিওটি পজ করে আমার ভিডিওতে একটা লাইক করে দাও। আর এরকম নতুন নতুন DIY ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে রাখতে পারো। তো এই পটটাকে কভার করার জন্য আমি পাটের দড়ি দিয়ে এরকম একটা ডিজাইন করে নিয়েছি। এটা দেখে মনে হচ্ছে না যে পটটা ভাঙা ছিল। এই আইডিয়াটা কেমন লেগেছে বলো তো? এখন গাছটাকে পটে সেট করার জন্য আমি এরকম কিছু পাথর নিয়ে নিয়েছি, কিন্তু সবার কাছে তো এরকম পাথর থাকে না। তো সেটার বিকল্প যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেটাও দেখিয়ে দিব। জিনিসটা একটু ভারী হওয়ার জন্য আমি এখানে নিচে পুরোটাই পাথর দিয়ে ফিল আপ করে নিয়েছি। অর্ধেক পাথর দিয়ে ফিল আপ করার পর গাছটাকে রেখে বাকিটা আমি ফিল আপ করে নিব। আর হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার জন্য এই গিফট আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা যদি এরকম মিনিয়েচার প্লান্টের আরো টিউটোরিয়াল দেখতে চাও, আরো ভেরিয়েশন দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি ট্রাই করব তোমাদের রিকোয়েস্ট রাখার। এই তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এটা ভিডিওতে তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে বাস্তবে এটা অনেক সুন্দর লাগতেছিল। মনে হচ্ছে যেন একদম জীবন্ত গাছ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে কমেন্ট সেকশনে আমাকে একটা ট্রিয়ের ইমো দিও। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে কিসের টিউটোরিয়াল দেখতে চাও কমেন্ট করে জানাইও। ফিরছি নেক্সট ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।